एक और 5 साल हमें मौका दे दीजिए, हम आसाम को बाढ़ मुक्त बनाने का वादा करते हैं। ভারতের আসাম আজ এক ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে। ফেসবুকে ঢুকলে আজ হিন্দু মুসলিম আর হিন্দু মুসলিম, আর তাদের এই কন্ট্রোভার্সির জন্য আসামে যে দুর্যোগ এসেছে সেই ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছেই না, এবং কিভাবে তাদেরকে সাহায্য করবে সেটাও বুঝতে পারছে না। প্রথমে এই ভিডিওটি একটু লক্ষ্য করুন। ভাবুন তো, আপনার নিজের বাড়ি, পরিবারের মানুষ, সারা জীবনে কষ্টে গড়ে তোলা সমস্ত কিছুই এক নিমিষেই জলের তলে। ঘুম ভাঙতি দেখলেন চারদিকেই জল, খাবার নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, এমনকি নিরাপদে থাকার জন্য আশ্রয়টুকু নেই। চারদিকে ছোট ছোট বাচ্চাদের কান্না আর বৃদ্ধ অসহায় মানুষদের হাহাকার। এটাই আজ হাজার হাজার আসামের মানুষের বাস্তবতা। জুলাই মাসে টানা ভারী বর্ষণ এবং উজানি পাহাড়ি ঢলের কারণে আসামে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিউজ অনুযায়ী ব্রহ্মপুত্র নদ এবং তার একাধিক উপনদী জলস্তর বিপদ সীমার উপরে উঠে যাওয়ায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়ে যায়, এবং এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলো। বহু গ্রাম ও সড়ক জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা আজ বিচ্ছিন্ন। প্রতিবেদন অনুযায়ী বন্যায় প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই বন্যায় মৃত্যুর সংখ্যা 70 জন ছাড়িয়ে। এছাড়াও বহু বাড়িঘর, কৃষি জমি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। তাই প্রত্যেকটা মানুষের কাছে একটাই অনুরোধ, অন্তত কিছুদিন হিন্দু মুসলিম করা বন্ধ করুন এবং তার পরিবর্তে এমন ভিডিও বানান যেগুলো দেখে মানুষ আসামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হয়। যদি নিজে সাহায্য করার সামর্থ্য না থাকে, অন্তত এমন তথ্য ছড়িয়ে দিন যাতে যারা সাহায্য করতে চায় তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারে। আর নিউজ রিপোর্টারদের কাছে একটাই অনুরোধ, এই দুর্যোগকে শুধুমাত্র টিআরপি বাড়ানোর বিষয় বানাবেন না এবং হকারের মতো চিৎকার করার কোনো প্রয়োজন নেই। ঘটনাস্থলে যান এবং মানুষের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরুন। কোথায় কি প্রয়োজন, কিভাবে তাদেরকে সাহায্য করা যায় সেই বিষয়ে রিপোর্ট বানান, যাতে সেই নিউজগুলো শুনে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোনো অতিরঞ্জিত কিংবা বিভ্রান্ত করা কোনো তথ্য নয়, যেটা সত্যি সেটাই মানুষের কাছে তুলে ধরুন। চাটুকারি করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা আপনাদের নিউজের মাধ্যমে সত্যের চাইতে বিভ্রান্ত এবং আতঙ্ক বেশি ছড়ান। যারা শুধুমাত্র ধর্মটাকে ব্যবহার করে মানুষের মধ্যে ভাগ করতে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে কিচ্ছু বলছি না, কারণ আমি খুব ভালো করে জানি এদের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নেই। কিন্তু যারা মানুষকে মানুষ হিসেবে দেখে, মানুষের ধর্ম দেখে নয় বরং মানবতার জন্য মানুষকে সাহায্য করে, তাদের কাছে হাত জোর করে বলছি, আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর আপনি যদি কোনো রকম ভাবে ঘটনাস্থলে না যেতে পারেন, তবে যারা সেখানে দিনরাত পরিশ্রম করে ত্রাণ পৌঁছে দিচ্ছে তাদেরকে 5 টাকা 10 টাকা যতটুকু সম্ভব হয় তা দিয়ে সহযোগিতা করুন, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যগুলোই অনেক বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, আজ যে দুর্যোগ আসামে এসেছে, কাল সেই দুর্যোগ আপনার বা আমারও আসতে পারে। দুর্যোগ কখনোই ধর্ম, জাতি বা পরিচয় দেখে আসে না, বরং এটা মানুষের জীবনকে আঘাত করে। তাই আজ যদি আমরা এদের পাশে দাঁড়াই, কাল হয়তো এরা আমাদের পাশে দাঁড়াবে, কারণ দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে সবাই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।